আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, ও পৃথিবীবাসী, একটু ভালো করে চিন্তা করে দেখো, তাকায়া দেখো, তোমার আমার নবীকে আল্লাহ পাক কেমন যোগ্যতা দিয়া, কেমন গুণাবলী দিয়ে, কেমন আদর্শ দিয়ে আর কেমন আখলাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নবী বানায় পাঠাইছে। আমার নবীর মতো এত পূর্ণ একজন মানুষ, এত সুন্দর একজন মানুষ পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মানুষ, আল্লাহু আকবার, চরিত্রে, গুণে, আদর্শে, মানবতায়, শিষ্টাচারে, ভদ্রতায় অপদমস্তক ভালো একজন মানুষের নমুনা পৃথিবীতে ভিন্ন আরেকজন নাই। এজন্য হাসান ইবনে সাবিত বলেন, ওয়া হাসানু মিনকা লাম তালিদিন নিসাউ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এমন পরিপূর্ণ একজন মানুষ পৃথিবীর মায়েরা কোনোদিন আরেকজন জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মায়েরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ জন্ম দিয়েছে, সন্তান জন্ম দিয়েছে। আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন শিশু পৃথিবীর কোনো মা জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। এইভাবে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন পরিপূর্ণ একজন আল্লাহু আকবার নবী, এত সুন্দর একজন মানুষ, এত ভালো একজন মানুষ, এত আদর্শবান একজন মানুষ পৃথিবীর কোন চোখ অন্য কাউকে আর দ্বিতীয়বার দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো নবীর সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবীজি আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের আদালতে আপনি মনে হয় যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন আপনাকে সৃষ্টি করার জন্য, ও নবী মালিক মনে হয় আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ কেউ ছোট হতে চায় না, কেউ অসুন্দর হয়ে সৃষ্টি হতে চায় না, অপছন্দনীয় অবস্থায় সৃষ্টি হতে চায় না। একজন ভালো পরিপূর্ণ সুন্দরভাবে মানুষ ত্রুটি মুক্তভাবে সৃষ্টি হতে চাই। মনে হয় যেন আল্লাহকে আপনি যেভাবে বলেছেন সৃষ্টি হওয়ার জন্য, আমার মালিক মনে হয় নবী গো আপনাকে ওভাবে সৃষ্টি করেছেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আপনাকে দোষ ত্রুটি মুক্ত, পাপ পঙ্কিলতা মুক্ত, অসঙ্গতিপূর্ণ জীবন মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। নবীজি আপনার জীবন বিধানে 63 বছরের জীবন বিধানে গুনার কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। নবীর জীবনে কোনো গুনাহ আসেনি। আরো জোরে বলেন না, আসেনি। আপনারা একটু অসহযোগিতা আমারে করেন, এটা হলো আওয়াজ করেন না। আমার মতো আপনার মতো মুহতারাম হাজিরিন, চোখগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মতো সুন্দর একজন মানুষ দেখে নাই। কবি চমৎকার করে বলছেন, নবীর সাহাবী হাসান ইবনে সাবিত। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী স্ট্রাকচারে অবয়বে কত সুন্দর ছিলেন আমার ভাইয়ারা। সাইয়্যিদনা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে কিছু মহিলা হাত কেটে দিয়েছে, এটা আপনাদের জানা আছে, আছে না নাই? জুলাইখা ইউসুফের সৌন্দর্য পাগল হয়েছে। নারীরা বলতে আরম্ভ করেছে, জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়েছ, এটা তোমার জন্য আইবার লজ্জার ব্যাপার। হযরতে জুলাইখা কয়, আচ্ছা ইউসুফের প্রেমে শুধু আমি পাগল হয়েছি কিনা একটু পরীক্ষা নেব। এজন্য মহিলাদেরকে দাওয়াত দিয়ে আনলেন, হাতে একটা ফল দিলেন, একটা ছুরি দিলেন, আর বললেন আমি যখন ইউসুফকে সামনে নিয়ে আসবো তখন তোমরা আপন হাতে চালানো
ফলের উপরে তোমরা ছুরি চালাইবা। হযরত ইউসুফকে সামনে নিয়ে আসা হলো। এইভাবে যখন ইশারা দেওয়া হয়েছে, সাথে সাথে মহিলাগণ ফলের উপরে তাদের হাতে থাকা ছুরিটা চালায়া দিছে। ভুলবশত একজনও ফলের উপরে ছুরি চালাইতে পারলো না, কারণ তাকে আছে ইউসুফের দিকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকানোর কারণে ফলের মধ্যে ছুরি লাগানোর তা বেখেয়াল হয়ে গেছে, হাতের মধ্যে ছুরি চালানো হয়ে গেছে, হাতগুলো রক্তাক্ত হয়ে গেছে, সমস্ত হাতগুলো থেকে পিটকে দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। এবার জুলাইখা বলে, কেন রে, তোমাদেরকে তো আমি হাত কাটার জন্য বলি নাই, তোমাদেরকে বলেছি ফল কাটার জন্য, হাত কাটলা কেন? এজন্য কবি বলে, জামালে হুসনে ইউসুফ ফকত আশক জুলাইখা থি, तुम्हारे रोशन पर फिदा सारा जहानी है। নবীজি ইউসুফের প্রেমে পাগল হইয়া, হয়তোবা জুলাইখা পাগল হইছে, অথবা কিছু মহিলারা ফলের পরিবর্তে হাত কেটেছে বটে। নবী গো, তোমার সৌন্দর্য আর আখলাক চরিত্রে দেওয়ানা হইয়া মানুষ শুধুমাত্র হাত কাটে নাই। নবী গো, তোমার সন্তুষ্টি আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীজি তোমার মহাব্বতে পৃথিবীতে অসংখ্য গণিত মানুষগুলো অকাতরে তাদের জীবন কোরবান দিয়েছে, ঠিক কিনা? সুযোগ আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে, একটু জিজ্ঞেস করলে একটু হা না জবাব দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীর প্রাণ কেন্দ্র চৌমোহনী বাজারের পাশের কাছের মানুষ, এজন্য আমাদের সুখ্যাতি আছে, ঐতিহ্য আছে। আল্লাহ তাআলা আমাদের এই ঐতিহ্যকে ধারণ করার তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ সুবিধা যতটুকু আমরা পেয়েছি, নিজ ইচ্ছায়, যোগ্যতায়, শক্তিতে, শিক্ষাতে, ক্ষমতায় আমরা আসতে পারিনি। বুঝে থাকলে বলুন, আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। শিক্ষা দিয়ে আসা যেত না। আমরা যারা এখানে আছি, আমাদের চাইতে আরো বহু শিক্ষিত মানুষ বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় আছে। বোঝা গেল শিক্ষা দিয়েও আসা যায় না, শক্তি দিয়েও আসা যায় না। বহু শক্তিশালী মানুষ আছে বাহিরে, আছে কি নাই? জ্ঞান দিয়েও আসা যায় না। বহু বুদ্ধিজীবীরা এখনো বাহিরে, মাহফিল পর্যন্ত আসতে পারেনি। আমরা কিছু সহজ সরল নিরীহ, অত বেশি জ্ঞান গরিমা বুদ্ধি আকল আমাদের নাই, কিন্তু আমরা মনে করেছি যে আল্লাহর কথা হবে, কোরআন থেকে কথা হবে, আমাদের শোনা দরকার, এজন্য আমরা এসেছি, ঠিক না? আমাদের এই আশা বসাকে আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আল্লাহ যদি কবুল করে নেয়, আজকের এই বসা হতে পারে সারা জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক এই সামান্য সময়ের বসার মাধ্যমে মাফ করে দিতে পারেন কিনা? এই জন্য কোন আমল আল্লাহর দরবারে কখন কবুল হয় বলা যায় না। মুহতারাম হাজিরিন, যে হায়াত ব্যয় করে এখানে এসে বসছি, এই হায়াতের মালিক কে? এদিকে খেয়াল করেন, হায়াতের মালিক কে? নাকি মা বাবা, না কোনো মালিক পক্ষ? কেউ না। এই হায়াতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক এই কথা কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছে, ও বান্দা, তোমার এই হায়াত আমি তোমাকে দয়া করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা, নামাজ আমার জন্য, তোমার কুরবানি আমার জন্য, এমনকি তোমার জীবন মরণও আমি আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ আল্লাহর জন্য, মানে জীবন মরণের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দা, তোমার জীবন, তোমার মরণ সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, কে বানিয়েছে? ও বান্দা, তোমারে কেন জীবন দিলাম, কেন মরণ দিলাম জানোনি? জীবন মরণ এজন্য দান করলাম
যাতে তোমার সুন্দর আমল আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। সুন্দর আমল দেখার জন্য আল্লাহ পাক জীবন মরণ দিছে। এই ছাত্ররা একজনের কথা বলবো, আমি একবারে বয়ান শেষ করে দেবো, আর কথা বলবো না। এত ব্যস্ততা কিসের? যে বেশি ব্যস্ত উঠে দাও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমার জীবন দান করলাম, মরণ দান করলাম, জীবন মরণ আমি সৃষ্টি করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেবার চাই যে দুনিয়ার জীবনে সুন্দর আমল করতে পেরেছ কিনা। সুবহানাল্লাহ। জীবন দিয়া দুনিয়ার কিছু সময়ের জন্য অবকাশ দিলেন, জীবন দিয়া দুনিয়ার কিছু সুযোগ সুবিধা দিলেন, জীবন দিয়া দুনিয়ার কিছু আমল করার সুযোগ দিলেন। মরণ দিয়া মালিকের সামনে পেশ করবেন, আওয়াজ দিয়ে বলেন জীবন আর মরণের মালিককে। তো যেই খোদা জীবন দান করলেন মরণ দেবেন, যেই খোদা 60-70 বছরের জীবন দান করলেন, ওই খোদা বলেন বান্দারে তোর জীবনের হিসাব আমি মালিকের সামনে দেওয়া লাগবে। কার সামনে? আল্লাহর সামনে হায়াতের হিসাব দেওয়া লাগবে না? কথা বলেন না কেন? লাগবে না মনে হয়। ও বান্দা, তোর জীবনকে সমৃদ্ধ করার জন্য এই দুনিয়া আসমান খাল বিল নদী নালা পাহাড় পর্বত গাছপালা তরুলতা ফল ফলাদি দুনিয়ার হাজারো প্রকারের নেয়ামত বান্দা আমি তোর জন্য দান করে দিলাম। ওরে বান্দা, কেন দিলাম? তোর জীবনটাকে সমৃদ্ধ করার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য। দুনিয়ার ইলেকট্রিসিটি লোড সেটিং দেয়, কিন্তু আমার চন্দ্র সূর্য কোনোদিন লোড সেটিং দেয় নাই। কথা বলেন, দিয়েছে নাকি? কিন্তু চন্দ্র সূর্যের আলো ছাড়া তোর জীবন চলার না। ও বান্দা, ক্ষেতের ফসল ছাড়াও তোর জীবন চলার না। আসমানের পানি ছাড়া, নদীর পানি ছাড়া তোর জীবন সুন্দরভাবে চলার মতো ছিল না বান্দা। এই জন্য তোকে আসমান থেকে আমি বৃষ্টি দিলাম বান্দা। কেন রে? দুনিয়ার জমিন যখন পেটে চৌচির হয়ে গেছে, চতুর্দিকে যখন পানি শূন্যতার কারণে দুনিয়াতে যখন হাহাকার সৃষ্টি হয়ে গেছে, কোথাও পানি নাই, এমন সময় দুনিয়াতে মাঝে মধ্যে আসে কি আসে না? আওয়াজ দিয়ে বলেন, আসে কি আসে না? পানি নাই, পানি নাই। পানির অভাবের কারণে জমিনে ফসল ফলানো যায় না। এইভাবে অনাবৃষ্টির কারণে চতুর্দিকে দুর্ভিক্ষের অবস্থা ধারণ করে আল্লাহর বান্দাগণ আল্লাহ পাকের সামনে মুনাজাত করে, দোয়া করে, কান্নাকাটি করে, রোনাজারি করে, ফরিয়াদ করে, প্রভু গো জমিনে বৃষ্টি না দিলে জমিনের মাখলুক গুলো না খেয়ে মারা যাবে। হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা বিল মুসরাতি মাআন সাজ্জাজা। ও বান্দা, যখন অনাবৃষ্টির কারণে জমিন যখন পেটে চৌচির হয়ে যায়, তখন আমি রব্বুল আলামিন দয়া করে জগৎবাসীর জন্য বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাক মানুষের উপকারের জন্য দিয়েছেন। সাগরের মাছ, মিঠা পানির মাছ, লোনা পানির মাছ, জমিনের ফসল, উদ্ভিদ, হাজারো প্রকারের বৈচিত্র্যময় এই ফল ফলাদি দিয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করেছেন। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? হিসাব নেবে না? হিসাব নেবে না? এজন্য আল্লাহ পাকের নবী বললেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও পৃথিবীর মানুষেরা, মালিকের দরবারে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একবার দেখে নাও না। নিজের হিসাবটা, নিজের জীবনের হিসাবটা একটু মিলাই নাও না। যে হিসাব তুমি তোমার জীবনে সংগ্রহ করেছ, মালিকের সামনে তুমি পেশ করতে পারবা কিনা। এজন্য আল্লাহ পাকের পয়গম্বর দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো প্রভু, যেদিন হিসাবের কাঠগড়ায় যেদিন দাঁড়া করাবে রব্বুল আলামিন, ওদিন আমাদের হিসাবগুলো সহজ করে দিও। আমিন বলে, সহজ করে দিও। মুহতারাম হাজিরিন, এই জীবন, এই মরণ, এই হায়াত, এই সম্পদ, এই দৌলত, এই নিয়ামত, এই আসবাব, এই বস্তু যেগুলো দুনিয়াতে ব্যবহার করেছি প্রতিনিয়ত, একদিন হিসাব দিতে হবে। কার সামনে? আওয়াজ দিয়ে বলেন, কার সামনে? আল্লাহর সামনে হিসাব।
অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, ময়দানে মহাসুর কায়েম হয়ে যাবে। হাসুরের ময়দানের কথা আমরা বিভিন্ন সময় শুনি, কেমন ভয়াবহ হবে, কেমন ভয়াবহ হবে। ওই বিস্তারিত গেলাম না। এই হাদিসে আল্লাহ পাকের নবী বলেন, উম্মত হাসর ময়দানে আল্লাহ পাকের সামনে তোমার জীবনের সব কিছু নিয়ে আল্লাহ পাক প্রশ্ন করবেন। মোটা দাগে তোমাকে 5টা প্রশ্ন করা হবে উম্মত। এই 5টা প্রশ্নের জবাব দিতে হবে আহকামুল হাকিমিনের সামনে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে হাসরের ময়দান থেকে তুমি চুল পরিমাণও নড়াচড়া করতে পারবা না। কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। নম্বর 1, আন উমরিহি ফিমা আফনা। ওরে গোলাম, তোর যে 60-70 বছরের জীবন আমি রব্বুল আলামিন দান করলাম, পৃথিবীর কেউ দেয় নাই, কেউ দেয় নাই। এই জীবন তো একমাত্র আমি তোকে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমার প্রদত্ত এই জীবনটা কোথায় ব্যয় করেছ? আমার কথাগুলো শোনার জন্য তোমাকে লিফলেট দিয়া, মাইকিং করে, মাইক দিয়া, প্যান্ডেল করে, সুন্দর ব্যবস্থাপনা করেও তোমাকে আহ্বান করা হয়েছিল। আল্লাহর বান্দা এসে এসে আল্লাহর কথাগুলো শোনো না, কিন্তু তোমার সময় হয় নাই। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? কথা বলো না কেন, আছে না নাই? ও বান্দা আমার, প্রভুত্বের বড়ত্ব ঘোষণা করে মসজিদ থেকে দৈনিক 5 বার তোমাকে আহ্বান করা হয়েছিল। ও আল্লাহর বান্দা, আল্লাহ বড়, আল্লাহ পাকের বড়ত্বের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কামিয়াবের দিকে আসো। অথচ দৈনিক 5টা বার আমার নামের আওয়াজের ধ্বনিগুলো তোমার কর্ণগহরে যাওয়ার পরেও ঈমান এতটুকু তোমার হয় নাই যে ঈমান তোমাকে আমার ঘর পর্যন্ত নিয়ে আসবে। কথা বলুন ঠিক কি ঠিক না? অথচ হায়াতটা আমার ছিল, জীবনটা আমার ছিল, সুযোগ সুবিধাটা তোমার জীবনের সমস্ত সুযোগগুলো আমি রব্বুল আলামিন তোমাকে দান করেছিলাম, কিন্তু তুমি আমার কথাই কর্ণপাত করো নাই। তোমার আকল ছিল, বিবেক ছিল, বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, বিবেচনা ছিল, কিন্তু এগুলো দিয়ে তুমি আমি রব্বুল আলামিনের আল্লাহু আকবার কুদরত সম্পর্কে, বড়ত্ব সম্পর্কে কোনো চিন্তাই তুমি করো নাই। আমার কুদরত তুমি দেখো না দেখার বান করেছো, আমার কথাগুলো তুমি শুনো না শোনার বান করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। দুনিয়াতে এমন বহু সংখ্যক মানুষের আছে যাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা, দেখার জন্য চক্ষু, শোনার জন্য আল্লাহু আকবার শ্রবণ শক্তি আমি মালিক দিলাম, কিন্তু সবগুলোকে নিজের স্বার্থ চরিতার্থ করে আমি রব্বুল আলামিনের হুকুম তারা চিন্তা করে না, বিধান চিন্তা করে না, আমার যেমন তারা চিন্তা করে না। আকল দিলাম, বিবেক দিলাম, আকল আর বিবেক নিয়ে শুধু দুনিয়ার চিন্তা করে। নিজের জীবনের সফলতা, নিজের জীবনের সমৃদ্ধি, দুনিয়ার জীবনের সুখ শান্তির জন্য বিরাম চিন্তা ফিকির করে। কিন্তু বান্দারে, তুই তো দুনিয়াতে ছিলি না, কে তোরে বানালো, কে তোকে দুনিয়াতে রাখলো, আবার কার সামনে যাওয়া লাগবে, ওই চিন্তা যেই বিবেক মধ্যে নাই, যে আকলের মধ্যে নাই, এমন হাজারো বনি আদম দুনিয়াতে আছে না নাই? এরপরে দেখার জন্য চক্ষু দিলাম, আমার কুদরত দেখো, আমার সৌন্দর্য দেখো, আমার সৃষ্টির শৈলী দেখো। না না, আমার হুকুমকে মান্য করে, উপেক্ষা করে তুমি তোমার মন চাই সব কিছু তুমি দেখো, চোখের মজা নাও। না না না, এ কারণে তোমাকে আমি চোখ দেই নাই, এ কারণে তোমাকে অবৈধ অন্যায় বিচার শোনার জন্য তোমাকে আমি শ্রবণ শক্তি দেই নাই। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের সামনে সবগুলো সেদিন পরিষ্কার সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ বলেন, সাক্ষী দিবে। বান্দা আমার অঙ্গ প্রত্যঙ্গ, আকল, বিবেক, বিবেচনা, চক্ষু, কান, সব কিছুকে সে অপাত্রে ব্যবহার করেছে, অন্যায় ভাবে ব্যবহার করেছে। আল্লাহর দরবারে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। আর ধমক দিয়ে বনি আদম বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন রে আজ আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য দাও?
তখন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, ও নাফরমান, দুনিয়াতে যে আল্লাহ পাক তোকে বাকশক্তি দিয়েছেন সেই মালিক আজ তোর সেই মুখের মধ্যে তালা ঝুলিয়ে দিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম পুরা দুনিয়ার জিন্দেগির হিসাব দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এই হিসাবের অবস্থার মধ্যে সাক্ষীর কোনো অভাব হবে না, ভালো সাক্ষীও থাকবে, খারাপ সাক্ষীও থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য সময়কে গনিমত মনে করে আজকের এই মাহফিলে যদি আমরা আসতে পারি, বসতে পারি পরকালীন জীবনের পাতেহ সংগ্রহ করার জন্য, তাহলে হতে পারে নিয়তকে যদি আমরা দুরস্ত করে নিতে পারি, এই মাহফিল আমার আপনার জীবনের গুনাহ মাফ করার কারণ হতে পারে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম প্রশ্ন হবে আনুমিরিহি ফিমা আফনা। ও বনি আদম, তোমার যে আমি যেই জীবন দান করলাম, হায়াত দান করলাম, আবার এই জীবনের হায়াত, এই সময় অবকাশটুকু তুমি কোথায় ব্যয় করেছো? আজকে আমার কাছে হিসাব দাও, হিসাব দাও। গতকালকে দ্বিপ্রহরে ভাত কি দেখাইছি, এটা মনে থাকে না? 70 বছরের আমল নামার হিসাব মালিকের সামনে কেমনে দেব? মনে হয় খুব সহজ হবে, বলেন না সহজ হবে? মাসনুন খুতবার পরে আপনাদের খেদমতে কোরআনুল কারীমের দু জায়গা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং বিশ্বনবীর হাদিসকে সামনে রেখে মোটামুটি আজানের এক মুহূর্ত পর্যন্ত এই 40 মিনিটের মতো সময়, এতক্ষণ নাই, আরো কম সময় আছে। কিছু কথা আমি বললে আপনারা ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট হলেও বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ পয়গম্বর হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, অথচ ওনার মর্যাদা হচ্ছে সকল পয়গম্বরগণের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তিনি কার নবী বলুন তো দেখি? আমাদের নবী। কথা বলুন, কার নবী? তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন কত সুন্দর পয়গম্বরের, আখলাক কত সুন্দর। আমার আপনার নবী আমাদের জন্য কি নিয়ে এসেছেন? মুহতারাম হাজিরিন, বিশ্ব নবীর জীবনকে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে। আমরা যদি না জানি তাহলে আমরা নবীর আখলাক আর চরিত্র ধরবো কেমনে? এজন্যে নবীর একজন সাহাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে এসে প্রশ্ন করেন, আম্মাজান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরোয়া পরিবেশে ভেতরে আমার নবী কেমন? নবীর ভেতরের অবস্থা, ঘর দরজার অবস্থা তো আমরা জানি না। পারিবারিক জীবনে আমার নবী কেমন? আমরা তো নবীকে মাঠে ময়দানে, হাটে বাজারে, মসজিদে বাজারে দেখি, কিন্তু নবীর ঘরোয়া অবস্থান তো আমরা জানি না। তাহলে আমরা নবীর ওটাকেও আমরা গ্রহণ করতাম। আম্মাজান আয়েশা বলেন, নবীর সাহাবী, তুমি কি কোরআন পড়নি? সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী, তুমি কি কোরআন পড়নি? সাহাবী বলেন, আম্মাজান, অবশ্যই আমি কোরআন পড়েছি। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবী নবীর একজন মানুষ তার পূর্ণতা সাধনার জন্য, সাধনের জন্য, পূর্ণ মানুষ হওয়ার জন্য, আখলাক চরিত্রে সমৃদ্ধ হওয়ার জন্য, পরিপূর্ণ একজন ভালো মানুষ হওয়ার জন্য কুরআনুল কারীম যেই উপাদানগুলো দিয়েছে, আমার নবী হলেন তার বাস্তব নমুনা। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশা সরাসরি জবাব না দিয়ে কোরআন থেকে নবীর চরিত্রকে সুন্দর প্রমাণ করেছেন। আম্মাজান আয়েশা বলেন, নবীর সাহাবী, কান খুলে শোনো, কোরআন তো একটা জেলদের নাম, একটা ভলিউমের নাম, একটা লিখিত একটা কিতাবের নাম হলো কোরআন।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। খুলুকুল কোরআন, আমার আপনার নবী হচ্ছেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন হওয়ার জন্য যেই চারিত্রিক গুণাবলী প্রয়োজন হয়, আমার নবীর মধ্যে তা ছিল 16 আনা ভরা। সুবহানাল্লাহ বলে। এমন একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর হিসাবে দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করে দিয়েছেন। নবী আমার বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। ও পৃথিবীবাসী, আল্লাহ পাক আমাকে শুধু নবী বানান নাই, আল্লাহ পাক আমাকে পুরো জাতির জন্য শিক্ষক বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন স্বামী কেমনে সফল স্বামী হতে হয়, আমার মধ্যে সেই গুণাবলী আছে। একজন বাবা হিসাবে কিভাবে পূর্ণ আদর্শবান বাবা হওয়া লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওই বাবার আদর্শ জোরে বলেন আছে না নাই? একজন মালিক হওয়ার জন্য কেমন গুণ লাগে, কি ধরনের আল্লাহু আকবার আখলাক আর চরিত্র লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সেই গুণগুলো দিয়েছেন কে? আল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি 1 বছর 2 বছর নয়, 10টি বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করেছি 10 বছর। এই 10 বছরে আমার নবী একজন মালিক হিসাবে, আমি একজন কর্মচারী হিসাবে, আমার নবী 10 বছরের ভিতরে কি সুন্দর আচরণ আমার নবী আমার সাথে করেছে। 10টা বছরের ভিতরে আমার নবী কোনোদিন আমাকে বলেন নাই, আনাস তুমি এই কাজটুকু কেন করেছ অথবা কেন করো নাই। 10 বছরের জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আনাসকে কেন শব্দ কোনোদিন বলেন নাই। কি মানুষ! ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, ও পৃথিবীবাসী, একটু ভালো করে চিন্তা করে দেখো, তাকায়া দেখো তোমার আমার নবীকে আল্লাহ পাক কেমন যোগ্যতা দিয়া, কেমন গুণাবলী দিয়ে, কেমন আদর্শ দিয়ে আর কেমন আখলাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নবী বানায় পাঠাইছে। আমার নবীর মতো এত পূর্ণ একজন মানুষ, এত সুন্দর একজন মানুষ পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মানুষ, আল্লাহু আকবার, চরিত্রে গুণে আদর্শে মানবতায় শিষ্টাচারে ভদ্রতায় অপদমস্তক ভালো একজন মানুষের নমুনা পৃথিবীতে ভিন্ন আরেকজন নাই। এজন্য হাসান ইবনে সাবিত বলেন, ওয়া হাসানু মিনকা লাম ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন পরিপূর্ণ একজন মানুষ পৃথিবীর মায়েরা কোনোদিন আরেকজন জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মায়েরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ জন্ম দিয়েছে, সন্তান জন্ম দিয়েছে। আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন শিশু পৃথিবীর কোনো মা জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। এইভাবে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন পরিপূর্ণ একজন আল্লাহু আকবার নবী, এত সুন্দর একজন মানুষ, এত ভালো একজন মানুষ, এত আদর্শবান একজন মানুষ পৃথিবীর কোন চোখ অন্য কাউকে আর দ্বিতীয়বার দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো নবীর সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবীজি আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের আদালতে আপনি মনে হয় যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন আপনাকে সৃষ্টি করার জন্য, ও নবী মালিক মনে হয় আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন।
মানুষ কেউ ছোট হতে চায় না, কেউ অসুন্দর হয়ে সৃষ্টি হতে চায় না, অপছন্দনীয় অবস্থায় সৃষ্টি হতে চায় না। একজন ভালো পরিপূর্ণ সুন্দরভাবে মানুষ ত্রুটি মুক্তভাবে সৃষ্টি হতে চাই। মনে হয় যেন আল্লাহকে আপনি যেভাবে বলেছেন সৃষ্টি হওয়ার জন্য, আমার মালিক মনে হয় নবী গো আপনাকে ওভাবে সৃষ্টি করেছেন। খুলিকাতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকাতা কামা তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আপনাকে দোষ ত্রুটি মুক্ত, পাপ পঙ্কিলতা মুক্ত, অসঙ্গতিপূর্ণ জীবন মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। নবীজি আপনার জীবন বিধানে 63 বছরের জীবন বিধানে গুনার কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। নবীর জীবনে কোনো গুনাহ আসেনি। আরো জোরে বলেন না, আসেনি। আপনারা একটু অসহযোগিতা আমারে করেন, এটা হলো আওয়াজ করেন না। আমার মতো আপনার মতো মুহতারাম হাজিরিন, চোখগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মতো সুন্দর একজন মানুষ দেখে নাই। কবি চমৎকার করে বলছেন, নবীর সাহাবী হাসান ইবনে সাবিত। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী স্ট্রাকচারে অবয়বে কত সুন্দর ছিলেন আমার ভাইয়ারা। সাইয়্যিদনা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে কিছু মহিলা হাত কেটে দিয়েছে, এটা আপনাদের জানা আছে না নাই? জুলাইখা ইউসুফের সৌন্দর্য পাগল হয়েছে। নারীরা বলতে আরম্ভ করেছে, জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়েছ, এটা তোমার জন্য আইবার লজ্জার ব্যাপার। হযরতে জুলাইখা কয়, আচ্ছা ইউসুফের প্রেমে শুধু আমি পাগল হয়েছি কিনা একটু পরীক্ষা নেব। এজন্য মহিলাদেরকে দাওয়াত দিয়ে আনলেন, হাতে একটা ফল দিলেন, একটা ছুরি দিলেন, আর বললেন আমি যখন ইউসুফকে সামনে নিয়ে আসবো তখন তোমরা আপন হাতে চালানো ফলের উপরে তোমরা ছুরি চালাইবা। হযরত ইউসুফকে সামনে নিয়ে আসা হলো। এইভাবে যখন ইশারা দেওয়া হয়েছে, সাথে সাথে মহিলাগণ ফলের উপরে তাদের হাতে থাকা ছুরিটা চালায়া দিছে। ভুলবশত একজনও ফলের উপরে ছুরি চালাইতে পারলো না, কারণ তাকিয়ে আছে ইউসুফের দিকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকানোর কারণে ফলের মধ্যে ছুরি লাগানোর তা বেখেয়াল হয়ে গেছে, হাতের মধ্যে ছুরি চালানো হয়ে গেছে, হাতগুলো রক্তাক্ত হয়ে গেছে, সমস্ত হাতগুলো থেকে পিলকি দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। এবার জুলাইখা বলে, কেন রে, তোমাদেরকে তো আমি হাত কাটার জন্য বলি নাই, তোমাদেরকে বলেছি ফল কাটার জন্য হাত কাটলা কেন? এজন্য কবি বলে, জামালে হুসনে ইউসুফ ফকত আশক জুলাইখা থি, तुम्हारे रोशन पर फिदा सारा जहानी है। নবীজি ইউসুফের প্রেমে পাগল হইয়া, হয়তোবা জুলাইখা পাগল হইছে, অথবা কিছু মহিলারা ফলের পরিবর্তে হাত কেটেছে বটে। নবী গো, তোমার সৌন্দর্য আর আখলাক চরিত্রের দেওয়ারা হইয়া মানুষ শুধুমাত্র হাত কাটে নাই। নবী গো, তোমার সন্তুষ্টি আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীজি তোমার মহাব্বতে পৃথিবীতে অসংখ্য গণিত মানুষগুলো অকাতরে তাদের জীবন কোরবান দিয়েছে, ঠিক কিনা? জামালে হোসেন ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रोशन पर फिदा सारा जहानी है। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতে পাগল হইয়া অসংখ্য অগণিত লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, আল্লাহ পাকের বহু বান্দা ঈমানদার মুসলমান জীবন দিছে, ঠিক কিনা? আল্লাহ পাকের নবীর সাহাবীদেরকে যখন আল্লাহু আকবার গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আর বলেছে নবীর সাহাবী জীবন ছেড়ে দাও, আল্লাহু আকবার, ঈমান ছেড়ে দাও, ইয়াকিন ছেড়ে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যেই কালিমা পড়ে ঈমান এনেছো ওই কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। মুহাম্মাদের প্রতি যে ঈমান এনেছো, ঈমান প্রত্যাখ্যান করো, ছেড়ে দেওয়া হবে। নবীর সাহাবীরা ধৈর্যহীন কণ্ঠে জবাব দিয়েছেন, না না না, যে ঈমান একবার গ্রহণ করেছি হাজার জীবন চলে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আনিত ঈমান একটা সেকেন্ডের জন্য ছাড়ব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান শরীর কম, এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়া দরকার, আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? হযরত আনাস বলেন, আরো মজার ব্যাপার হলো আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন
কোনো একটা জিনিসের জন্য আমাকে বাজারে পাঠালেন পয়গম্বর রহমতুল আলম। আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। পথিমধ্যে দেখছি ছেলেরা খেলছে, ছেলেরা দুষ্টামি করছে, আমিও দুষ্টামি খেলাধুলা, এই অবস্থার ভিতরে দাঁড়িয়ে গেলাম, তাদের খেলা উপভোগ করতেছিলাম। আল্লাহ পাকের নবীর নির্দেশের কথা আমি ভুলে গেছি, সময় গড়িয়ে গেছে, বাজারে গেলে আর ওই জিনিসটা পাবো না। এবার বাসার দিকে রওনা হয়ে গেছে নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেদমত করছে কয় বছর? কবরস্থানে নাই তো, আমি মাহফিলে আছি তো। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই অল্প কয়েক মিনিট সময় কাটাই দেন, এরপর আপনারা সারা রাত চুপ করে থাকেন, আমার অসুবিধা নাই, আমি তো আসর নামাজের সময় চলে যাব। হযরত আনাস বাড়ির দিকে রওনা হয়ে গেছে, দিলেন নবীর নির্দেশ পালন করতে পারলেন না। নবী জানি আজকে বকাঝকা করে নাকি রাগ করে জানি না, মনের মধ্যে অজানা ভয় আতঙ্ক কাজ করছে। নবীর ছোট্ট সাহাবী আনাস ইবনে মালিক, আজকে নবী হয়তো ধমক দিবে, নবী হয়তো আজকে বৎসনা করবে, এই আশঙ্কার জায়গা থেকে ছোট ছোট পা দিয়ে দিয়ে বাসার দিকে রওনা। মনে আজকে অজানা আতঙ্ক, নবী না জানে কি বলেন। কিন্তু যেমনি প্রথম নজরটা বিশ্বনবীর চেহারার উপরে পড়ে গেল, হযরত আনাস বর্ণনা করেন সাথে সাথে আমার নবী রহমতের নবী মুস্কি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারো প্রতি যদি ভয় থাকে আর যদি সাক্ষাৎ যদি সে যদি হেসে দেয়, ভয় বেড়ে যায় না কমে যায়? জোরে কোন? কমে গেছে তো, কয় যে হালকা হয়ে গেলাম, হালকা হয়ে গেছি, আমার আশঙ্কা কেটে গেছে। এবার আনাস বর্ণনা করেন পৃথিবীবাসী শোনো, আমি কেমন নবী পেলাম, কেমন মালিক পেলাম। শুধু তা না, আমার নবী আমাকে কি বলেন, আনাস তুমি হয়তো ভুলে গিয়েছো তোমার বিলম্ব দেখে যেই জিনিসটার জন্য তোমাকে পাঠালাম, ওই জিনিসটা আমি নিজে নিয়ে এসেছি। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন নবীজি আমি আপনাকে মহান চরিত্রের সাগর দিয়েছি, যেই সাগরের কুল কিনারা নাই অতল গহর, এমন বিশাল সাগর নবীজি আমি আপনাকে দিয়েছি। তাম পৃথিবীর মানুষেরা যারা আপনার চরিত্র নিয়ে আদর্শ নিয়ে গবেষণা করে, কুল কিনারা বিহীন সাগর থেকে সামান্য কয় ফোঁটা পানি বা হয়তো তারা নিতে পারবে। আপনার বর্ণাঢ্য জীবন পৃথিবীর কোন লেখক বলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার আখলাক চরিত্রের উচ্চতা আল্লাহু আকবার যে আকাশচুম্বী এবং যত গভীরতা, ও নবীজি এটাকে আমি রব্বুল আলামিন খুলুকুল আযীম বলেছি। পৃথিবীর কোন মানুষ সেটাকে কোনোদিন আয়ত্তে আনতে পারবে না নবীজি। পৃথিবীর গবেষকেরা গবেষণা করে আপনার চরিত্র শেষ করতে পারবে না। পৃথিবীর বক্তা যারা, তারা বক্তব্য দিয়ে আপনার চরিত্র বলে শেষ করতে পারবে না। পৃথিবীর লেখক যারা আছে, সাহিত্যিক যারা আছে, কবি যারা আছে, প্রাবন্ধিক যারা আছে, এইভাবে যে যত প্রকারের পারদর্শিতা দিয়ে নবীজি আপনার জীবনকে আবিষ্কার করতে চাইবে, এক সময় তাদের সব কিছু শেষ হয়ে যাবে। নবী আপনার জীবন আদর্শ বলে তারা কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন চরিত্র নবীজি আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী সৌন্দর্য কেমন ছিলেন আমার ভাইয়ারা? হযরতে জাবের বলেন আমার নবী কেমন সুন্দর। আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে আকাশে, আল্লাহু আকবার। 14 তারিখের চাঁদ যখন আকাশে উদিত হয়, পূর্ণিমার চাঁদ, পুরা পৃথিবী আলোকিত হয়। চাঁদের পুরা অবয়ব, চাঁদের পুরা সৌন্দর্য দেখা যায়। আল্লাহু আকবার। হযরত জাবের বলেন ওই রাতে আমি রহমত আলমকে দেখতে গেলাম। আমার নবীর চেহারার দিকে একবার তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে একবার আমি তাকাই, আবার তাকায় আমি রহমত আলমের চেহারার দিকে, আবার তাকায় আমি 14 তারিখের চাঁদের দিকে। এইভাবে বারবার তাকানোর পরে লক্ষ্য করলাম 14 তারিখের পূর্ণিমার জ্যোৎস্না রাতের ওই চাঁদের মধ্যে দাগ পাওয়া যায়, আমার আপনার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। জামালে হোসেনে ইউসুফ পর ফকত আশক जुलेखा थी तुम्हारे रोशन पर फिदा सारा जहानी है। এমন নবী আমাদের জন্য দিয়েছেন কে? আরো জোরে বলুন না কে দিয়েছেন? ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার
من وجهك المنير لقد نور القمر لا يمكن السلام كما كان حقه بعد خدا বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আরবি কবি বলেন নবী আপনার কোন দিক বলে শেষ করা যাবে না, আপনার নেতৃত্বের দিক বলে শেষ করা যাবে না, আপনার মালিকানার দিক বলে শেষ করা যাবে না, আপনি একজন পিতা হিসাবে পিতার দায়িত্ব কর্তব্য বলে শেষ করা যাবে না, আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে বলেও শেষ করা যাবে না। নবী গো আপনার গুণকীর্তন বলে শেষ করার কোনো সুযোগ নাই। তবে একটা কথা নির্দ্বিধায় নিঃসংকোচে ওগো পয়গম্বর চিৎকার দিয়ে বলা যেতে পারে, আল্লাহ পাকের পরে যে লোকটার স্থান পৃথিবীতে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর, আরো জোরে বলুন না তিনি কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীবাসী, নবীর মুহাব্বত আর ভালোবাসা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কি পাইবা? এত আখলাক, এত সুন্দর পূর্ণ একজন মানুষ তোমাদেরকে দিয়েছি কেন? শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীবাসী, আমার নবী যা তোমাদের কাছে বর্ণনা করেছেন, যা তোমাদের সামনে পেশ করেছেন, যা তোমাদেরকে করতে বলেছেন, যা তোমাদেরকে নিষেধ করেছেন, যা তোমাদেরকে উৎসাহিত করেছেন, যা থেকে তোমাদেরকে বারণ করেছেন, নবী এক কথাই যা তোমাদের সামনে পেশ করেছেন পৃথিবীবাসী ওই সব কিছুকে তোমরা গ্রহণ করো। যা নিষেধ করে দিয়েছেন চিরদিনের জন্য প্রত্যাখ্যান যদি করতে পারো, পৃথিবীর মানুষ আমি রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি আপনি বলুন, পৃথিবীবাসীকে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি মহান রব্বুল আলামিনের ভালোবাসা প্রত্যাশা করো, আল্লাহ পাকের নৈকট্য যদি প্রত্যাশা করো, আল্লাহ পাকের সাথে সম্পর্কটা যদি আরো নিবিড় করতে চাও, তাহলে কোনো শর্ত নাই, শুধুমাত্র একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হলো তোমরা সকলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর অনুকরণ করো, অনুসরণ করো। আমি নবীর আখলাক দেখো, চরিত্র দেখো, ব্যক্তি জীবন দেখো, পারিবারিক জীবন দেখো, সামাজিক জীবন দেখো, রাষ্ট্রীয় জীবন দেখো, আন্তর্জাতিক জীবন দেখো। আমি নবী তোমাদের জন্য কি নিয়ে আসলাম, কোন কাজ করার জন্য বললাম, আর কোন জায়গা থেকে নিষেধ করলাম, তোমরা গ্রহণ করো, অনুকরণ করো, অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাথে সাথে তোমরা সবাই আল্লাহ পাক নবীকে অনুকরণ আর অনুসরণ করার কারণে এক কথাই তোমরা সকলে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর নৈকট্য অর্জন হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্কটা নিবিড় হবে। কেউ যদি আল্লাহ পাকের বন্ধু হন, আমার আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তখন তোমাদের জীবন অবিদান আর গুনার কোনো শব্দ থাকবে না। সুবহানাল্লাহ। কোনো গুনাহ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। গুনাহ ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলুন না তিনি কে? আল্লাহ। তাহলে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য নবীর ভালোবাসার মুহাব্বতের দরকার আছে না নাই? ভালোবাসা আর মুহাব্বত কি মুখে দাবি করার বিষয় নাকি কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। মানে কেমনে? নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, ও পৃথিবীবাসী দুটো জিনিস, দুটি বস্তু তোমাদের সামনে আমি নবী রেখে গেলাম। এক নম্বরে হলো কিতাব আল্লাহ, দুই নম্বরে হলো সুন্নাত রাসূলি, আমার আখলাক চরিত্র আর আল্লাহর কোরআন আমি তোমাদের সামনে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এগুলোকে ধারণ করো, কুরআনুল কারীম আর আমি নবীর সুন্নাহকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমাদেরকে দিকভ্রান্ত করবে, বিপদগ্রস্ত করবে।
তোমাদেরকে সর্বহারা করবে, আঘাত করবে, এমন কোন শক্তি আল্লাহ পাকের জমিনে নাই। সুবহানাল্লাহ। মূল কথা নবী বলে দিয়েছেন যে কোনো শক্তি নাই, তোমাদেরকে দিকহারা করবে, পথভ্রষ্ট করবে, লাইনচ্যুত করবে, বিপদগামী করবে, এমন কোন শক্তি নাই। উম্মত, গুরুত্বপূর্ণ দুটো জিনিস তোমরা ধারণ করবে। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব মানে কোরআন। দুই নম্বর হলো নবীর সুন্নাহ, ধরা দরকার আছে না নাই? নবীর সুন্নাহ কি? আমার নবীর জীবনে কোনো মিথ্যা নাই, আমার নবীর জীবনে কোনোদিন মানুষের গীবত শেখায় নাই, আমার নবীর জীবনে কোনোদিন অপরাধ নাই, আমার নবীর জীবনে কোনোদিন জুলুম নাই, আমার নবীর জীবনে কোনোদিন মানুষকে আঘাত দেওয়া নাই, আমার নবীর জীবনে কোনোদিন অন্যায়ভাবে সম্পদকে খুঁটি করা নাই, কুক্ষিগত করা নাই। আমার নবীর সুন্নাহ, আমার নবীর আখলাক আর চরিত্র হলো বড়দেরকে সম্মান, আমার নবীর সুন্নাত হলো ছোটদেরকে স্নেহ, আমার নবীর সুন্নাত হলো সততায় জীবন বাস্তবায়ন করা, অসত্যকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করা। আমার নবীর সুন্নাত হলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, আমার নবীর সুন্নাত হলো সততায় জীবনকে আল্লাহু আকবার সাজিয়ে তোলা। আমার নবীর সুন্নাত হলো ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র কাঠামো সৃষ্টি করা। আমার নবীর সুন্নাত হলো সকল প্রকারের অন্যায়, বিচার, পাপাচারকে ঘৃণা করা। ঠিক কিনা? এটা নবীর চরিত্র। এটা যদি আমরা গ্রহণ করতে পারি কাজের মাধ্যমে, তো আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে না নাই? সালাম দেওয়া মানুষকে নবীর সুন্নাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী কোনোদিন সালাম নেওয়ার জন্য বসে থাকতেন না, নবীর আগে কেউ সালাম দিতে পারতো না, নবী আগে সালাম দিয়ে দিতেন। আসসালামু ক্বাবলাল কালাম। আমার নবীর আখলাক ছিল, আল্লাহর কোন মুসলমান বান্দাকে দেখলেই সালাম দিতেন। সুবহানাল্লাহ। সালাম, এজন্য নবী বলেন, আফসুস সালাম, সালামকে ছড়া দাও। এই সালাম তোমার 40 বছর 60 বছরের শত্রুতাকে, 60 বছরের সম্পর্কহীনতার এই বারুদার তুফান আর আগুনকে এক সালামের মাধ্যমে বরফের মতো বিগলিত করে দেয়। ঠিক কিনা? সালাম সম্পর্ক উন্নয়ন করার এক মহা ঔষধের নাম হচ্ছে সালাম। নবী বলছেন, সরিষার মতো এটাকে পুরো জমিনের মধ্যে তুমি ছড়ায়া দাও। আফসুস সালাম, নবীর আখলাক। ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, যা পারো মানুষকে খাওয়া দাও। সামনে রমজান, আমার নবী বলেছেন, সম্ভব যদি না হয় এক পেয়ালা পানি পান করা দাও, একটা খেজুর খাওয়া দাও। আমার নবী বলেছেন, পুরো রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। আখলাকে রাসূল, সুন্নতে রাসূল, এগুলো রাসূলের আদর্শ। মুহতারাম হাজিরিন, রাসূল বলছেন, আমারে মুহাব্বত কতটুকু করবা? কতটুকু করবা? যতটুকু আমি নবী তোমার জন্য, আমি নবী তোমার যতটুকু প্রয়োজন। কতটুকু প্রয়োজন? নবী আরশে আজিমে গেছে, উম্মতেরে বলে নাই। ঠিক কি ঠিক না? বলছে উম্মতেরে। এরপরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যা, উম্মতকে বলে না। কবরেও নবী উম্মতকে ভুলে না, কারণ উম্মতের আমলগুলো বৃহস্পতিবার আর সোমবারে নবীর সামনে চলে যা। আর নবী তাকা তাকা দেখে দেখে আমলগুলো যার ভালো হয়, নবী তার জন্য দোয়া করে আর হাসে। সুবহানাল্লাহ বলেন। নবী উম্মতকে ভুলে না। এই জন্য বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহর পয়গম্বর রোজা রাখতেন। উম্মত যদি এই 2 দিন সপ্তাহে রোজা রাখে, আমার নবী গর্ব করি বলে, আমার উম্মত এখনো আমার আখলাক ধরে আছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, কবরের জীবন ও নবী উম্মতকে ভুলে যান না আমার ভাইরা। এইভাবে হাসরেও নবী উম্মতকে ভুলবে না। যে অবস্থার মধ্যে মা বাবা ভুলে যাবে, ভাই ব্রাদার ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, রিশতেদাররা ভুলে যাবে, কিন্তু নবী আমার ভুলবেন না। ঠিক কি ঠিক না? নবী ভুলবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার সবাই পলায়ন করবে, কেউ পরিচয় দেবে না। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা পর্যন্ত অসংখ্য পয়গম্বর সবাই উম্মতকে ভুলে যাবে, নিজের জন্য নফসি নফসি করবে। একমাত্র পয়গম্বর আমার আপনার নবী হাসরের ময়দানে আরশে আজিমের নিচে সিজদায় পইড়া চিৎকার দিয়া নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। যেই কাজগুলো আমার মা বাবা, পুণ্যর ভাই ব্রাদার দুরুদ দিয়াও সম্ভব হয় না, আমার কোনো
আপনজন যেদিন কাজে আসবে না, ওই দিন যিনি কাজে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত আমাকে সবার চাইতে যদি এমনকি তোমার জীবনের চাইতেও যদি বেশি মহব্বত করতে না পারো, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি ভালোবাসা না যা পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি, তবে জীবনের চাইতে বেশি না। আল্লাহর নবী কয়, ওমর এখনো তুমি মুমিন হইতে পারো নাই পরিপূর্ণ। ওমর থমকে দাঁড়ালেন। মা ছাড়লাম, বাবা ছাড়লাম, দেশ ছাড়লাম, শহর ছাড়লাম, মাতৃভূমি ছাড়লাম, সব ছেড়ে দিয়ে আসা মদিনা। এখনো যদি পূর্ণ মুমিন হতে না পারি তো আমার এত ত্যাগের আর কি দাম হলো? আল্লাহর নবীকে বলেন, নবীজি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, পয়গম্বর জীবনের চাইতেও নবী আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে আল্লাহ পাকের নবী বললেন, ওমর এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাইলু বিগায় জুলফি মুহাম্মদ কা তারান্নুম ওয়া শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম ওয়াল ফজর মে হাই সুবহের সালাত কি বশারাত ওয়াল আসর মে হাই দৌর নবুওত কি বশারাত হর পোল মে হাই রোয়ে মদিনা কা তাবাসসুম शाखों के लचक में खुदे आका का तकल्लुम। मुहम्मदुर রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখের ভালোবাসার কোনো দাম নাই, কাজের ভালোবাসা মানে নবীর সুন্নতকে বাস্তবায়ন করার মাধ্যমে। এই কাজের সুন্নতের ভালোবাসার দাবি যদি করতে পারি, কসম খোদার নবী ধরে ধরে আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওরে উম্মতি, আমার মোহাব্বত করলি মানে কি? আমাকে মোহাব্বত করার মানে হলো, যুবক আমি নবী কিভাবে চুল কেটেছি ওভাবে চুল কাটো। সুবহানাল্লাহ বলে না। আমি নবী কিভাবে আমার দাড়ি রেখেছি ওভাবে দাড়ি রাখো। তুমি এই নায়িকা গায়িকা মডেলদের খেলোয়াড়দেরকে অনুকরণ করলা, একেবারে চুল কামায় ফেললা, মাঝখানে তুমি এইভাবে রাখলা, এইভাবে লম্বা করলা, খাটো করলা, এই সাইজ করলা, সেই সাইজ করলা। এক একজন নায়িকা গায়িকা মডেলদেরকে ফলো করলা, অনুকরণ করলা। আল্লাহ পাকের নবী বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিন। আমি নবীর সুপারিশ পাবে না যুবক। হাসরের ময়দানে ওই নায়িকা গায়িকার মডেলদের পেছনে পেছনে ঘুরো। আল্লাহ পাকের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কি ঠিক না? তু খুঁজাও সুন্নতে আহাবত খুঁজা বা মোহাম্মদ কাইবুয়াত নসবত তোরা কার শৈতা মেকোনি নামত ওয়ালি গরবলি লস্তলানাত বরওয়ালি। আল্লাহর নবীর সুন্নতের অনুকরণ অনুসরণ, এর মাধ্যমে নবীর সাথে আমার সম্পর্ক হবে। নবী বলছেন, উম্মত তুমি যদি আমাকে মোহাব্বত করার দাবি করো তাহলে আমার সুন্নতকে ধরো। আমি নবী জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। আমার উম্মত কেমনে মিথ্যা কথা কয়, আছে না নাই? আরে আমি তো জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেইনি, আমার উম্মত কেমনে মিথ্যা সাক্ষী দেয়? আরে আমি নবী তো জীবনে কারো দিন একটা পয়সাও কোনোদিন দুর্নীতি করিনি। ওরে উম্মত, তুই আমার মুহাব্বতের উম্মত হইয়া কিভাবে তুই দুর্নীতি করে টাকাগুলো পাচার করে দেশের কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলস? আছে না নাই? ওর কথা কয় না, আছে না নাই? সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह रौजा मेरे आंखों में है काबा मेरे दिल में रौजा है मेरे आंखों में है काबा मेरे दिल में इश्क रसूल की पल्ला हमें सुन्नत को ओजन कर सुन्नत भी अगर कमी है इश्क में भी कमी है। নবীর সুন্নতের দাবিকে যদি আমরা ডেভেলপ করতে পারি, নবীর আখলাক আর চরিত্রকে যদি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনের প্রতিটা শাখা প্রশাখায় যদি আমরা নবীর সুন্নতের অনুকরণ আর বাস্তবায়ন করতে পারি, কসম খোদার আল্লাহর জমিনে আল্লাহ পাকের নবীর উম্মতেরাই নেতৃত্ব দেবে। ঠিক কিনা? আর যদি সম্ভব না হয় তো মায়ের যে শুরু হয়েছে
এই মায়ের বন্ধ হইতো না, ঠিক না ঠিক? মায়ের শুরু হয়েছে কি হয় নাই? শুরু হয় নাই। ফিলিস্তিন এখন আছে, সব তামা হয়ে গেছে, সব কি হয়ে গেছে? তামা হয়ে গেছে। আমরা কিছু পারি নাই, শুধু আমরা দোয়া করছি, তাও আমাদের দোয়া নির্ভেজাল ছিল না, কারণ হারাম খাইয়া দোয়া করছি তো কবুল হয় নাই। আপনি কইবেন যে হুজুর কেমনে কইছি? আমি আমার কথা কইছি, আপনার কথা কই নাই। এই জন্য দোয়া বর্ডার ফাঁস করে নাই। কিন্তু সেই ফিলিস্তিনের পবিত্র ভূমিতে মুসলমান নারী এবং শিশুদের রক্তের যেই হোলি খেলা হয়েছে, ওই জমিনকে যেভাবে রক্তাক্ত করেছে, অসংখ্য পয়গম্বরদের স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের ভূখণ্ডে যেভাবে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, আমাদের দোয়া কবুল হয় নাই। ওই মজলুম শিশু এবং নারীদের আর্তনাদে আল্লাহ পাকের আকাশবাণী হয়েছে। আল্লাহ পাক সেই চোখের পানিগুলোকে দাবানল বানিয়া এখন আমেরিকাকে জ্বালায় দিচ্ছে, ঠিক কিনা? আমাদের দোয়া কিচ্ছু হয় নাই, ওদের কান্নার এই আগর পানিগুলোকে আল্লাহ পাক বারুদ বানায়া দিছে। এখন আমেরিকা জ্বলছে। পৃথিবীর কোন সংঘ, কোন প্রকারের সমিতি এবং বিশাল বিশাল জোটগুলো আছে, ন্যাটো আছে, জাতিসংঘ আছে, আরব লীগ আছে, ওআইসি আছে, হাজার হাজার বড় বড় সংগঠনগুলো নির্বিকার হয়ে তাকিয়ে আছে। কারণ গজব দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, গজব দিয়েছে কে? সুতরাং ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন না, কেন আছে না নাই? আসুন আল্লাহর পথে, আসুন নবীর পথে, আসুন নবীর চরিত্রকে ধারণ করে আমরা যদি নবীর সত্যিকারী অর্থে উম্মতের পরিচয় দিতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, নবীর আরেকটা সুন্নাত আছে। নবী কয়, তুমি যে হারাম খাইছো, তোমার শরীরের মধ্যে হারামের রক্ত হয়েছে, এটা দোয়া কবুল তো দূরের কথা, আল্লাহর জান্নাতেও যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জান্নাতে যাবে না। এটাকে পরিশুদ্ধ করতে হবে, এটা থেকে তওবা করে আসতে হবে। মসজিদে শুধু সামনের কাতারে যায় বসলে সব গুনাহ মাফ হয়ে যাবে বলা যায় না। কার কার টাকা মেরে খেয়েছি, সমস্ত টাকাগুলো তার অধিকার, তাকে ফেরত দেওয়া, ঠিক কি ঠিক না? না হলে সম্ভব না। বড় বড় চেয়ারে বসে বসে আমি অন্যায়ভাবে টেবিলের নিচ দিয়ে যে টাকাগুলো ইনকাম করে আমি হজ করেছি 17 বার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছি, কসম খোদার একটা টাকাও দানের সওয়াব হবে না, কারণ এই টাকা আমার ছিল না, ঠিক কি না? কার টাকা দান করেছি, কার টাকায় হজ করেছি। কেউ রাগ করবেন না, আমার মনে হয় এখানে এরকম কেউ নাই, কিন্তু তবুও বাংলাদেশের আনাচে কানাচে এরকম মানুষ আছে না নাই? কথা বলুন না, কেন আছে না নাই? আজকে যারা দেশের টাকা পাচার করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে আজকে আমাদের জীবন যাত্রাকে অস্বাভাবিক করে তুলে দিয়েছে, আজকে মানুষ এইভাবে কষ্টের পর কষ্ট, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের যেই নাবিশ্বাসের সৃষ্টি হয়েছে, এর জন্য যারা দায়ী, এরা দুনিয়ার আদালত, আল্লাহ দুনিয়ার আদালত শাস্তির মুখোমুখি হওয়া লাগবে, আল্লাহর আদালত তাদের জবাবদিহি করতে হবে, ঠিক কি ঠিক না? অসুবিধা হয়েছে? সময় আমার শেষ। মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম, আখেরি পয়গাম। নবীর সুন্নতের মধ্যেই আমাদের জীবনে নিরাপত্তা আছে না নাই? নবীর সুন্নত, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা এগুলো মধ্যে হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। নবীর একটা সুন্নতকে যদি আমরা এই জামানায় ধারণ করি, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ধরব তো সুন্নতকে নবীর। কারা কারা আছে হাত দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, নবী আমার সর্ব জায়গায় আমার কাজে লাগবে। নবী বলছেন, আমার একজন উম্মত জাহান্নামে যাবে, একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমার সবগুলো উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে হাসরের ময়দানে আমি সন্তুষ্ট করব। নবী বলছেন, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি সন্তুষ্ট কেমনে হব? সুবহানাল্লাহ বলবেন না?